কোরবানি ঈদ কিন্তু প্রায় শেষ, তো ঘরে বসে বসেই ঝিমোচ্ছিলাম। হঠাৎ ভাবলাম যে একটা সিনেমা দেখে আসি, কিন্তু সিনেমা হলে এসে এমন একটা বাজে অভিজ্ঞতা হবে কখনো বুঝতে পারিনি। কোরবানি ঈদেতেও শুধু মাংস খাওয়া আর ঘরে বসে থাকে, এছাড়া আর কোনো কাজ নেই। তো সবাই মিলে ভাবছিলাম কোথাও থেকে একটু বেরিয়ে আসি, কিন্তু যেখানে যাই ঈদের মধ্যে সেখানে কিন্তু প্রচুর রাশ থাকে। এ কারণে ভাবলাম যে সিনেমা দেখতে যাব। তো যেভাবে সেই কাজ, তার মধ্যে আমার বড় বোন আছে দেশে, এখনও ওরা আসেনি, ওরা আজকে আসবে। তো আমরা যদি বসে থাকি আর যাওয়া হবে না, ওরা আসুক, দেখি পরে প্ল্যান করে কোথাও একটা যাওয়া যাবে। তো দুপুরবেলা কিন্তু আমি রান্নাবাড়া তেমন কিছুই করিনি, যেহেতু হঠাৎ প্ল্যানিং। এখন প্রায় ঘড়িতে 12টা বাজে। তো ভাবলাম যে এখন যদি আমি রান্নাবাড়া করতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ভাবলাম চাইনিজ স্টাইল একটুখানি চাউমিন বানিয়ে নেই। ঘরে যে নতুন সদস্য আছে ম্যাক্স, ওর জন্য বসিয়েছি মাংস দিয়ে ভাত, চুলে বসাচ্ছি আমাদের জন্য চাউমিন। তো চেয়েছিলাম ম্যাক্সকে বাইরে নিয়ে যাব, কিন্তু আসলে বাইরে গেলে ও কেমন করবে না করবে জানি না। তাছাড়াও আমাদের 3-4 ঘন্টা বাইরে থাকতে হবে, এই জন্যই ওকে আজকে আর নিব না, দেখে খাইয়ে দাইয়ে বাসায় রেখে যাব। তো এই যে চাউমিনের জন্য কিন্তু আমি নুডলস আর গাজর একসাথে সেদ্ধ দিয়ে নিয়েছি, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তেমন কিছুই না, খুবই সিম্পল উপায়ে আমি চাউমিনটা রান্না করবো, কিন্তু খেতে ভীষণ মজা। তো শুধু আমি দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 1 চামচের মতন রসুন কুচি আর কাঁচামরিচ। আর এই যে দেখো রান্না করা গরুর মাংস ছিল, ভাবলাম গরুর মাংস দিয়ে দিই। এভাবে কিন্তু আমার মাও দেখা যায় মাঝে মাঝে আমাদের চাউমিন বানিয়ে দিত, এতে কিন্তু খুব ভালো লাগে। আমি যে রান্না করা মাংস দিয়ে চাউমিনটা বানাচ্ছি একদম বোঝা যাবে না। আমি 3-4 টুকরো পরিমাণ গরুর গোশত নিয়েছি আর একটুখানি ছাড়িয়ে দিলাম যেন মাংসটা ঝুরা ঝুরা হয়। আর সাথে দিব আমি ফ্রোজেন করা ক্যাপসিকাম দিলে তো আর কি চাউমিনের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর যেহেতু অনেকটাই চাউমিন স্টাইলে বানাচ্ছি, ক্যাপসিকাম গাজর এগুলো তো দিতেই হবে। সাথে আমি কিছু অ্যাড করব সস। এই সসগুলো না দিলে কিন্তু কিছুতেই চাইনিজের ফ্লেভার আসবে না। তো আমি যে চাউমিন আর গাজর সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ABC সস, সাথে দিয়েছি সয়া সস, টমেটো সস, ম্যাগি সস আর দিয়েছি ফিশ সস। আরও দিব গোলমরিচ আর কি, কালো যে গোলমরিচ সেটা একটুখানি ক্রাশ করে দিয়েছি। প্রত্যেকটা সসেই আমি দিয়েছি পরিমাণ মতন। তবে তোমরা চাইলে কেউ দিতেও পারো, না দিতে পারো, কিন্তু চাইনিজের ফ্লেভার যদি বানাতে চাও ঘরে বসে, তাহলে কিন্তু এই সসগুলো দিতেই হবে। আর এটা যে খেতে কি ভালো লাগে সেটা আর কি না খেলে বুঝতে পারবে না। আর ঝালের জন্য আমি দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স। আমি কিন্তু লবণের পরিমাণ খুবই সামান্য দিয়েছি, যেহেতু সস অ্যাড করেছি তাই বুঝে শুনে লবণ অ্যাড করতে হবে। তো সব কিছু দিয়ে খুব ভালো মতন আমি নাড়াচাড়া করে দিচ্ছি, এবং লাস্ট পর্যায়ে এখন আমি এটাকে একটা কি চাইনিজের যে স্মোকি ফ্লেভার থাকে না, সেই ফ্লেভারটা আনবো। আর এর জন্য এখানে আমি একটা পন্থা অবলম্বন করব, সেটা হচ্ছে আমি কয়লা দিব। তো আমার ঘরে কিন্তু বেশ কিছু কয়লা আমি আগে থাকতেই আনিয়ে রাখি সব সময়। তো এখান থেকে আমি ছোট্ট এক টুকরা কয়লা নিয়ে নিলাম। আর দেখো কয়লাটা ভাঙতে যে আমার হাতের কি অবস্থা, কালিতে পুরো মেখে একাকার। কয়লাগুলোকে কিন্তু আমি খুব ভালো মতন গরম করে নিয়েছি। এখন আমি একটা কাচের বাটিতে রাখবো, আর তোমরা চাইলে কিন্তু ফয়েল পেপারে পেয়ে নিতে পারো। তো চুলার জালটা অফ করে দিব। এখন এই বাটিটা আমি চাউমিনের কড়াইয়ের মধ্যে বসিয়ে দিব। আর এখন দিয়ে দিব এখানে 1 চামচের মতন সয়াবিন তেল। দেখো কত সুন্দর একটা ধোঁয়া উঠছে, এটা থেকেই কিন্তু স্মোকি ফ্লেভারটা বের হয় মূলত। এখন আমার কাছে সরা ছিল, এই সরা দিয়ে ঢেকে দিলাম যেন কোনো বাতাস বের হতে না পারে, পুরো আর কি কয়লার ধোঁয়াটা যেন চাউমিনের মধ্যে থাকে। আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো এখনও কিন্তু ধোঁয়া উঠছে। এখন সাবধানে বাটিটা তুলে নিলাম। কি যে একটা সুন্দর স্মেল আসতেছে কি বলবো। আর এদিক দিয়ে কিন্তু ম্যাক্সের জন্য খাবার রেডি হয়ে গেছে। দেখো নাফি মেখে দিচ্ছে মাংস দিয়ে ভাত। ও যেহেতু এখনও অনেক ছোট, এখনও তেমন কোনো কিছু খেতে চায় না, তবে ওর একটা প্রিয় খাবার হচ্ছে ডিম আর হচ্ছে দুধ। এই দুটা যদি মিক্সড করে দেয় খুব সুন্দর মতন খেয়ে নেয়। আমাদের সাথে টেবিলে বসে ম্যাক্স খাচ্ছে। আর এই যে দেখো আমাদের চাউমিন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। কয়লার যে ধোঁয়াটা দিয়েছিলাম এজন্য স্মোকি একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর কম্বিনেশন কিন্তু হয়েছে। পুরো মাংসে ভরপুর, সাথে আছে গাজর, ক্যাপসিকাম। আমার কাছে বিভিন্ন ধরনের সবজি দেয় না চাউমিনের মধ্যে, তার মধ্যে কিন্তু শুধু ক্যাপসিকাম আর গাজরটাই ভালো লাগে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বাঁধাকপি দিলে, বা ব্রোকলিটাও কিন্তু খারাপ লাগে না। আমি কিন্তু অনেক ধরনেরই সবজি মিক্সড করে রেখেছি, একদম পুরো 5 মিশালি চাইনিজ আইটেমগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু সেগুলো আবার ডিপ থেকে নামাতে হবে। এই কারণে হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়েছি। কিন্তু মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার 2 মেয়ে তো খুবই পছন্দ করেছে, আমার বড় বলছিল যে খুব ভালো হয়েছে খেতে। আর সাথে ছিল চিংড়ির পা, একদিন আগে আমি ভেজেছিলাম আর কতগুলো রেখে দিয়েছিলাম, আজকে এগুলো ভেজে দিলাম সস দিয়ে। সবাইকে দেওয়ার পরে এই যে আমার জন্য এতটুকু আছে। তবে এখানে কিন্তু অনেকখানি, প্রত্যেকের কিন্তু খুব সুন্দর মতন হয়ে গেছে, মানে মিলটা একদম পরিপূর্ণভাবে হয়েছে। খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়ে নিলাম। মেয়েরা কিন্তু আগে রেডি হয়েছিল, আমি জাস্ট শুধু ড্রেসটা চেঞ্জ করেছি। আর একটু যে সাজগুজ করবো আসলে টাইম পাইনি, শুধু মুখে একটু ফেস পাউডার দিয়ে বের হয়ে পড়েছি। আর মেয়েরা এখনও আসছে, কারণ দেখা যায় ওই যে ম্যাক্সকে খাবার আরও দিয়ে তারপর পানি দিয়ে খাটের উপরে রেখে আসছে। আর এই যে দেখো আমরা রিক্সা নিয়ে বের হয়ে পড়েছি। তো এখন ঘড়িতে কিন্তু 4টা 10 বাজে, আর আমাদের শো হচ্ছে 4টা
40-এ। আমরা কিন্তু অনেকেই যাচ্ছি, এখানে আমার ফুফাতো ভাইয়ের বউ, তারপর হচ্ছে আমার ভাস্তে, আর এই যে আমরা 3 মেয়ে, আমার বর বসেছে সামনে, আর যাচ্ছে আমার বান্ধবীর মেয়ে। ওরা পৌঁছে গিয়েছে, আর এই যে আমরা এখন যাচ্ছি। রাস্তা কিন্তু একদম ফাঁকা, বেশ ভালো লাগছে। ফাঁকা রাস্তায় ঘোরাফেরা করলে কিন্তু আসলেই ভালো লাগে। যেহেতু রাস্তা ফাঁকা, কোনো আর কি জ্যামে পড়িনি, খুব তাড়াতাড়ি চলে আসছি। এখনও হাতে প্রায় 15 মিনিটের মতো সময় আছে। তো আমরা উপরে যাব, যে কিছু খাবার নিব, তারপরে সুন্দর মতন সিনেমা দেখতে বসে যাব। কিন্তু যেই ভাবনা সেই কাজ কি আর কখনো হয়। তো আমরা উঠেছি লিফটে উঠে আমরা নেমে গিয়েছি 6 তলায়। তাড়াহুড়ার কাজ কখনোই যে ভালো হয় না, এটা হচ্ছে তার একটা প্রমাণ। লিফটের জন্য অপেক্ষা করে আর লাভ নেই। এরপর এখন আমরা 9 তলায় হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ নিচতলা থেকে লিফট পুরো ভর্তি হয়ে আসি। তাই দাঁড়িয়ে না থেকে সবাই কিন্তু দৌড়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। উপরে যেয়ে দেখি আমার বান্ধবী অপেক্ষা করছে আমাদের জন্য। কাউন্টারে টিকিট দেখানোর পরে আমাদের একটা কাউন্টারে পাঠালো, বললো যে ওই কাউন্টারে যান। তো ওখানে প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিল আমার হাজব্যান্ড। তো সেখান থেকে আবার আরেকটা কাউন্টারে পাঠালো, আর এখন কিন্তু একদম ঘড়িতে 4:45 বেজে গেছে, মানে 5 মিনিট লেট হয়ে গেছে এখানেই। তো সেখানে থেকে প্রায় 10 মিনিট পরে আমার হাজব্যান্ড টিকিট নিয়ে আসলো, মানে চেকিং শেষ। তো এই যে আমরা ফাঁকে দাঁড়িয়ে আবার ইনসাফের সামনে একটু ছবি তুললাম, কারণ আমরা ইনসাফ দেখতে যাচ্ছি। অলরেডি কিন্তু 10 মিনিট লেট। তো আমাদের মাথায় এমনিই গরম ছিল, তাড়াতাড়ি আমাদের হলে ঢুকতে হবে। টাকা দিয়ে টিকিট কেটে যদি মাঝখান থেকে ছবি দেখি তাহলে কি ভালো লাগে। তো সামনে ছিল 1 নাম্বার কাউন্টার, ভাবলাম এটার মধ্যে হয়তো বা অন্য সিনেমা চলছে। তো গেলাম 2 নাম্বার কাউন্টারে। তারপর যখন টিকিট দেখালাম, ওনারা বললো আপনাদের 1 নাম্বার কাউন্টারে হচ্ছে সিনেমা হল। তো কি আর করব, তাড়াতাড়ি আবার আমরা সেই 1 নাম্বার কাউন্টারে আসছি। আর আমরা যে একটুখানি খাবার টাবার নিয়ে ঢুকবো সেই সময় ছিল না। আমরা কিন্তু বাসা থেকে প্ল্যান করেই বের হয়েছিলাম, আগে যাব, যে একটু ঘুরে ঘুরে দেখবো, এরপর হচ্ছে খাবার টাবার কিনবো, তারপরে সিনেমা হলে ঢুকবো। কিন্তু কি আর হলো, দেখো কেমন একটা সমস্যা হয়ে গেল। এখানে হয়েছে আরও এক সমস্যা। তো আমাদের কিন্তু লাইটম্যান উপরে নিয়ে যাচ্ছে, বললো যে আপনাদের টিকিটের অনুযায়ী আপনাদের সিট বসেছে এই পাশে। কিন্তু এ পাশে এসে দেখে, মানে আমাদের যে পাশ দিয়ে এনেছে সেখানে এসে দেখে যে এখানে আমাদের সিট পড়েছে আরও তারও উল্টো সাইডে। তো কি করবে, এই যে দেখো আবার আমরা সবাই নেমে যাচ্ছি। এমন করতে করতে আমাদের প্রায় 15 মিনিট লেট হয়ে গেছে। আর বাচ্চাদের নিয়ে কিন্তু ওদের লাইফের প্রথম সিনেমা হলে আসলাম। ওদের তো খুবই এক্সাইটেড ছিল, বিশেষ করে মোয়ের আর হচ্ছে তাসনিমের, ওরা কখনো সিনেমা হলে আসে নাই। আর আমরাও যে সচরাচর আসি তেমন না, আসলে প্রায় 15 থেকে 20 বছর পরে সিনেমা হলে আসলাম। আর এত বছর পরে এসে এমন একটা অভিজ্ঞতা হবে বুঝতে পারিনি। যাই হোক, এখন এই যে সিটে বসলাম, আর সিনেমা তো চলছেই, মাঝখান থেকে দেখছি, তারপর খারাপ লাগেনি। তো এখন বিরতি চলছে, আর বিরতিতে আমার ভাই, আমার হাজব্যান্ড গিয়েছে খাবার আনার জন্য। যেহেতু আমরা তাড়াহুড়া করে ঢুকে গিয়েছিলাম, খাবার আনতে পারিনি। আমার বান্ধবীও গিয়েছিল, কিন্তু এত সিরিয়াল ও আনতে পারিনি। এই যে পপকর্ন নিয়ে আসছে, এই পপকর্নটা খেতে কিন্তু ভীষণ মজা, ক্যারামেল টাইপের। তো এই যে এখন আমরা বসে বসে খাচ্ছি আর খুব মজা করে সিনেমা দেখছি। তবে সত্যি কথা কি, ছবির আগা মাথা কিছুই বুঝি নাই। যেহেতু আমরা আর কি একটু লেট করে ঢুকেছি সিনেমা হলে, এরপর হচ্ছে একটু লেট করে দেখা শুরু করেছি। কিন্তু আমরা ভেবেছিলাম ইনসাফ নাম শুনে এটা আর কি একটু ভালো হবে বা রোমান্টিক কিছু হবে। কিন্তু এটার মধ্যে যে এত অ্যাকশন ছিল তা আসলে কল্পনা করা যাবে না। সারাটা ছবির মধ্যে মারপিট এই সেই করতে করতে রাজনীতিক ব্যাপার স্যাপার, এটা দেখতে দেখতে হঠাৎ করে কখন যে সিনেমাটা শেষ হয়ে গেল কিছুই বোঝা গেল না। মানে লাস্টের টাইমটা একদম বাজে ছিল। একটা আছে না যে ফিনিশিং দিয়ে এন্ট্রি দেয়, সেই জিনিসটা আমরা খুঁজে পাইনি। তো এখন সবাই মিলে বাসায় চলে আসছি, আর কোনো রেস্টুরেন্টে আমরা যাইনি। বাসায় এসে যেহেতু আমি কোনো রান্না করিনি, শুধু গরুর মাংসের ঝুড়া ছিল, সেটা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। মেয়েরাও খেয়েছে, আমার বড় খেয়েছে। আর মোবাইলে কিন্তু একটা নাটক দেখছি ছেড়ে, আসলে সিনেমার চাইতেও কিন্তু মোবাইলে যে নাটকগুলো দেখছি সেটাই আর কি বেশি ভালো লাগছিল, দেখে মজা পাচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।